দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ এর ফোর্ট এবং খ্রিস্টান মেডিকেল কলেজের জন্য। শর্টকাটে এটাকে সিএমসি বলে ডাকা হয়। ভারতের সবচেয়ে প্রাচীন এবং সুপরিচিত মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোর মধ্যে এটি একটি। এটি 1900 সালে ডক্টর ইডা স্কুডার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উনি একজন আমেরিকার মিশনারি চিকিৎসক ছিলেন, যিনি ভারতীয় মহিলাদের স্বাস্থ্যের উন্নতির কথার জন্য খুব ভেবেছেন এবং ডেডিকেটেডলি কাজ করেছেন। ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা হলো ভেলোর ফোর্ট। এই দুর্গটি ব্রিটিশ শাসন আমলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুর্গের ইতিহাস সম্পর্কে যদি বলতে চাই, ব্রিটিশ শাসনের সময় টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা বিক্রম রাজসিংহকে এই দুর্গেই রাজবন্দী হিসেবে রাখা হয়েছিল। 1806 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ এই দুর্গেই সংঘটিত হয়। এই দুর্গেই বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট শ্রীরঙ্গ রায়ের রাজ পরিবারের হত্যাকাণ্ডটি ঘটেছিল। দুর্গটির প্রধান প্রাচীরটি আয়তক্ষেত্রাকার প্রক্ষেপণ এবং বৃত্তাকার টাওয়ার দ্বারা ভাঙা হয়েছে। প্রধান দেয়ালগুলি বিশাল গ্রানাইট পাথর দিয়ে নির্মিত এবং একটি প্রশস্ত খন্ড দ্বারা বেষ্টিত। খন্ডটি সূর্যগুন্তার জলাধার থেকে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হতো। দুর্গের ভিতরে একটি চার্চ রয়েছে, একটি মসজিদ রয়েছে এবং দুর্গের ভিতরে একটি হিন্দু মন্দিরও রয়েছে, যা খোদাইয়ের জন্য বিখ্যাত। অনেক ঐতিহাসিক কাহিনী এখানে খোদাই করে রাখা হয়েছে। ভেলোর ফোর্ট ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্থান। এর ইতিহাস এবং স্থাপত্য দর্শনার্থীদের আকৃষ্ট করে। ভেলোর ফোর্টের ভিতরে অবস্থিত এটি হচ্ছে জালাকান্দেশ্বর মন্দির, যেটি শিবের আরেকটি নাম। ওনাকে উৎসর্গীকৃত মন্দির, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরের শহরের প্রাণকেন্দ্র ভেলোর দুর্গে অবস্থিত। বিজয়নগর স্থাপত্য শৈলীর একটি সুন্দর উদাহরণ হচ্ছে এই মন্দির। এর পাশে সেন্ট ওয়েলস চার্চ, টিপু মহল, হায়দার মহল, ক্যান্ডি মহল, বধূষা মহল এবং বেগম মহল রয়েছে। মন্দিরটি নির্মিত হয়েছিল বিজয়নগরের রাজা সদাশিবদেব মহারাজের রাজত্বকালে 1540 থেকে 1572 খ্রিস্টাব্দের মধ্যে। মন্দিরটিতে জলকান্দেশ্বরের সাথে সাথে ওনার স্ত্রী হিসেবে পরিচিত অখিলেন্দ্রেশ্বরী আম্মার মূর্তিও রয়েছে। মন্দিরটির স্থাপত্য শৈলী অত্যন্ত জটিল এবং সুন্দর। মন্দিরের দেয়াল এবং স্তম্ভে বিভিন্ন দেবদেবীর অপূর্ব ভাস্কর্য খচিত রয়েছে। মন্দিরের প্রধান গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে।
যা পবিত্র জলের একটি কূপ দ্বারা ঘেরা রয়েছে। মন্দিরের আঙিনায় একটি রামায়ণ পাথরের খোদাই রয়েছে, যা মন্দিরটির ইতিহাস সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। দিওয়ালির সময় মন্দিরটিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। জলকান্তেশ্বর মন্দিরটি শিব ভক্তদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। প্রতিদিনই মন্দিরে পূজা এবং আরতি সংঘটিত হয়। তবে বিশেষ বিশেষ উৎসব যেমন মহাশিবরাত্রি, পোঙ্গল এবং দিওয়ালির সময় বেশি ভিড় হয়। মন্দিরটির গোপুরাম বা মিনার এতে এত সুন্দর অসাধারণ খোদাই করাও রয়েছে। প্রচুর খোদাই করা পাথরের স্তম্ভ, কাঠের বড় বড় দরজা এবং দৃষ্টিনন্দন মনোলিথিক ভাস্কর্য রয়েছে। টাওয়ারের গোপুরামটি উচ্চতা 100 ফুটেরও উপরে। মন্দিরে একটি মণ্ডপামও রয়েছে। হলের সাহায্যে ড্রাগন, ঘোড়া এবং ইয়ালিসের উৎসাহিত পাথরের স্তম্ভগুলি প্রাণীর মতো বা সিংহকে সমর্থন করে। মন্দিরটি নিজেই একটি জলের ট্যাঙ্কের মাঝখানে নির্মিত হয়েছিল। তামিল ভাষায় যেটাকে বলা হয় আগাজি, এবং মন্দিরের চারদিকে জল রয়েছে। মালার মতো জলের ট্যাঙ্কের পরিধি 8000 ফুট। মন্দিরের অভ্যন্তরে বিবাহের হলটিতে কল্যাণ মণ্ডপম বলে। এখানে একটি ষাঁড় এবং একটি হাতির মতো দুটি মুখী ভাস্কর্য রয়েছে। দেব দেবতা অভিষেকম স্নানের জন্য ব্যবহৃত জল মন্দিরের মধ্যে গঙ্গা গৌরী হার্মো নামে পরিচিত একটি প্রাচীন কূপ থেকে আঁকা। মন্দিরটি ভেলোর শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। মন্দিরটি দেখার জন্য ভেলোর ভ্রমণকারীরা প্রায়ই এখানে আসেন। মন্দিরের সুন্দর স্থাপত্য, সমৃদ্ধ ইতিহাস এবং শান্ত পরিবেশ পর্যটকদের মন কাড়ে। নির্দিষ্ট সময় না হলে মন্দিরের দরজা খোলা হয় না। ঠিক আরতির সময় হলে আপনি ঢুকতে পারবেন। সব সময় দর্শকদের জন্য উন্মুক্ত নয়। শ্রীপুরম স্বর্ণ মন্দির একটি আধ্যাত্মিক স্বর্ণের আভা। তামিলনাড়ুর ভেলোরের সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রীপুরম স্বর্ণ মন্দির তার অসাধারণ সৌন্দর্য এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিখ্যাত। এই বিশাল মন্দিরটি শ্রী লক্ষ্মীনারায়ণী দেবীকে উৎসর্গ করা হয়েছে এবং 2007 সালে শ্রী শক্তি আম্মা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি তার স্বর্ণের আচ্ছাদনের জন্য বিখ্যাত, যা 1500 কেজি স্বর্ণের জটিল কাজের ফসল। বিশেষজ্ঞ কারিগররা সোনার দণ্ডকে ফয়েলে রূপান্তর করেছেন এবং তামার প্লেটে 9 থেকে 10 স্তর পর্যন্ত মাউন্ট করেছেন। প্রতিটি বিবরণ বেদ থেকে তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে। মন্দিরটির চারপাশে একটি 1.8 কিলোমিটার দীর্ঘ তারাকৃতির পথ রয়েছে, যা সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যায়। এই পথটি আধ্যাত্মিক বার্তা দিয়ে সজ্জিত, যা ভক্তদের জীবনের গভীর অর্থ খুঁজতে উৎসাহিত করে। মন্দিরটি তার স্বর্ণের গম্বুজ এবং মার্বেল কাঠামোর জন্য বিখ্যাত। এর স্বাতন্ত্র্যসূচক নকশা এবং নির্মল পুল এটিকে একটি দৃষ্টিনন্দন উপাসনার স্থান করে গড়ে তুলেছে। শ্রী শক্তি আম্মা, যিনি নারায়ণী আম্মা নামেও পরিচিত, তিনি মন্দিরের আধ্যাত্মিক নেতা। তিনি ভেলোর ভিত্তিক দাতব্য ট্রাস্ট শ্রী নারায়ণী পীডামের প্রতিষ্ঠাতা, যার অধীনে এই মন্দিরটি নির্মিত হয়েছে। পালমতি হিল টেম্পল ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটি মূলত মুরুগন দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এই মুরুগন দেবতা হলেন তামিলনাড়ুর যুদ্ধের অধিপতি দেবতা কোরাভাইয়ের পুত্র, এবং বাংলায় ইনাকে কার্তিক নামে সম্বোধন করা হয়। পালমতি হিলস ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান। এই পাহাড়ি এলাকাটি পালমতি হিল রেঞ্জ, পালমতি রিজার্ভ ফরেস্ট এবং ওটারি লেক নিয়ে গঠিত। এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বিভিন্ন পাখি ও উদ্ভিদের আবাসস্থল। পাহাড়ের শীর্ষে বালামুরুগান কোভিল নামে একটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে। এই এলাকাটি শান্ত পরিবেশ এবং সহজে প্রবেশযোগ্য হওয়ায় পর্যটকদের সহজেই আকর্ষণ করে। পালমতি হিলসে যাওয়ার পথটিও খুবই সুন্দর এবং পাহাড়ি।
পাহাড়ের শীর্ষে কুঝান্ডাই ভেলা উদ্ধাবনী স্বামী মন্দির রয়েছে, যা একজন ঋষি দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের প্রধান দেবতা মুরুগান, যার মূর্তি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুউচ্চ। পালমতি মন্দিরে গিয়ে পর্যটকরা অত্যন্ত শান্তি এবং আনন্দ অনুভব করতে পারেন। পথে অনেক বানরের দেখা মিলবে, তারা বেশ দুষ্টু। পালমতি মুরুগান, এটা ছাদে উঠেছি আমরা, চারপাশ থেকে দেখা যাচ্ছে পাহাড়ে ঘেরা হনুমান মন্দির। সেখান থেকে আমরা হেঁটে এসে রাস্তায় প্রচুর বানর, রীতিমতো ছিনতাইকারী, ডিস্টার্বিং।